আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু জাসমিন কিচেন রেসিপি চ্যানেলে। আজ আমি বানাবো চিংড়ি মাছের ঝাল ঝাল রেসিপি। এই রেসিপিটি বানাতে খুবই অল্প সময় লাগে। যারা কখনোই রান্না করেনি তারাও এই রেসিপিটি খুব সহজে বানিয়ে ফেলবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এই ঝাল ঝাল রেসিপিটি আমি কেমনভাবে বানিয়েছি। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ আর 1/2 চামচ গুঁড়ো ঝাল দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলের ওপর এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। এক এক করে সব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে প্রায় 5 মিনিট ধরে ভেজে নেব ভালো করে। এক পাশ ভালোভাবে লাল হয়ে এলে উল্টে দেবো। ভালো করে ভাজা হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার এই একই কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে দিয়ে দেবো একটা টমেটো কুচি, হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো ঝাল। এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ আর জিরে সর্ষে বাটা 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে পানিটা শুকিয়ে এলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা ফুটে উঠলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি পানিটা একটু অল্পই দিয়েছি, কারণ আমি চিংড়ির ঝালটা একটু শুকনো শুকনো করব। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর 2টো কাঁচামরিচ। এবার ভালো করে ফুটে উঠলে চিংড়িগুলো এক এক করে দিয়ে দেবো। চিংড়িগুলো সব দেয়া হয়ে গেলে আমি প্রায় 4-5 মিনিট ধরে রান্না করে নেব। পানিটা ভালো করে শুকিয়ে নেব, কারণ আমি একটু শুকনো শুকনো রাখবো, খুব বেশি ঝোল রাখবো না। শুকনো শুকনো হয়ে এলে আমি এবার এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল ঝাল ঝাল চিংড়ির রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই রেসিপিটি অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন। খুব সহজভাবে বানালাম চিংড়ির ঝাল রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।